এই যে বালুচরে দেখেন কি সুন্দর বাদামের গাছ। দেখেন একমাত্র চর অঞ্চলের লোক ছাড়া বাকিরা কেউ কখনো ভাবতেও পারেনি যে বালুর মধ্যে বাদামের গাছ হয়। দেখেন আপনারা কল্পনাও করতে পারেন নাই যে বালুর মধ্যে এরকম হয়। দেখেন শুধু বালু, আমি আরো ভালো করে দেখাচ্ছি। এগুলো সব হলো বালুর মধ্যে। দেখেন যেদিকে চোখ যাবে শুধু বাদাম আর বাদাম। তারপরে দেখাচ্ছি বালুর পাশেই হচ্ছে এই যে ধান, এই যে নদীতে যে ধান লাগায়, এই পাশে ধান দেখালাম। তারপরে দেখেন এই পাশে গম, গম পাকে গেছে। এগুলো আসলে একমাত্র চরে যারা বসবাস করে, চর অঞ্চলের লোক, তারাই একমাত্র এগুলো আবাদ করে। আর বাদ বাকি যারা আছেন তারা অবশ্যই কখনো কল্পনাও করেন নাই যে নদীতে এরকম সুন্দর ধানের আবাদ হয়। এই যে নদী পাশেই, কোথাও বাদ নাই, যে খালি জায়গা। অনেকদিন আগে দেখাইছিলাম আপনাদেরকে যে ধান যখন ছোট ছোট একদম, এই ধান ক্ষেত থেকে একটা শোল মাছ মারছিলাম আমি। এই সেই ধান ক্ষেত, দেখেন এখন কত বড় হয়ে গেছে ধান ক্ষেত। এই পাশে ধান আর এই পাশে হচ্ছে গম। এই যে পেঁয়াজ, দেখেন পেঁয়াজ ভালো হয় নাই, মানে বালুর মাটি এমনিতে রসটা শুকিয়ে গেছে, তেমন একটা সুবিধা হয়নি। এই যে দুই একটা সাইডে মরিচের গাছ দেখা যাচ্ছে। ধান কত সুন্দর লাগছে। এই যে মরিচের গাছ, এই দেখেন এই পেঁয়াজটা আবার খুব সুন্দর লাগছে।